গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি কালকে কোনো ভিডিও দিইনি, কারণ কালকে আমার মাথা ব্যথা করছিল, তাই জন্য আমি কোনো ভিডিও আপলোড করিনি কালকে, আর ভিডিও বানায়ও নি আমি। তো আজকে এখন আমার তো সব কাজ হয়ে গেল, স্নান পুজো সব হয়ে গেছে। আর আজকে চলো ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখায়। আর এখন হচ্ছে 9:20, মেয়েরা স্কুলে চলে গেছে। আর দেখো ব্রেকফাস্টে আছে ময়দার পরোটা আর আলু ভাজা, ঠিক আছে। আর আমি মেয়েদের টিফিনটা সাজিয়ে রেখেছি, মানে সাজাইনি এখনো, মানে মুছে রাখলাম মেয়েদের টিফিনটা। দেখো মেয়েদের টিফিনগুলো মুছে রেখেছি, ওদেরকে দিতে যাবো। আর আমার সব হয়ে গেছে, ঘর ঝাড় মোছা সবই কমপ্লিট, বাসি কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই দেখো পুজো করা কমপ্লিট। আজকে তো বুধবার, আজকে ফুল দিইনি, কালকে বৃহস্পতিবার আছে, তখন কালকে ফুল দিয়ে আবার পুজো করব। তো চলো তাহলে আমি জলখাবারটা আগে ওদের টিফিনটা সাজিয়ে দিই, তারপরে আমি খাবো। দরজাটা লাগিয়ে দিই। দরজাটা খোলা রাখলে অনেকটা আলো আসে বারান্দাটাতে, এই জন্যে দরজাটা খুলে মানে একটু খোলা রাখি সকালবেলায়। আর চলো ওদের টিফিনটা সাজিয়ে দিই, আর আমিও খেয়ে নিই, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। ব্রেকফাস্ট করে নিলাম আর ওদের টিফিনটাও সাজিয়ে দিয়েছি। আর আজকে সবথেকে বড় কী জিনিস, আজকে আমার রান্না নেই, কারণ আমি রান্না করবো না আজকে। আর রান্না করবো না, কিন্তু দুপুরে কী খাবো সেটাও জানি না, ঠিক আছে। তো চলো, আমি তো এখন কটা 10টা বাজে 5 মিনিট বাকি আছে, ঠিক আছে। আমি 10:30টার সময় বেরোবো মেয়েদেরকে টিফিন দিতে। আর আজকে রান্না নেই, তো সারাদিনটা তো আজকে এমনি মানে বসে শুয়েই কাটাতে হবে মনে হচ্ছে। আর দুপুরে কি খাবো কি জানি, দেখি কি হয়। কিন্তু সত্যি বলছি আমি আজকে রান্না কিছু করিনি। চলো দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের যদি বিশ্বাস না হয় তো। দেখো গ্যাস পুরো পরিষ্কার, নাস্তার বাসন ধুয়ে রেখে দিলাম, যেটা খেলাম থালাটা আর এটা। আর তোমার হটপট তো ফ্রিজে রাখা আছে, ঠিক আছে। তো রান্না করব না। আর মেয়েদের টিফিন এখানে সাজানো আছে, যাবো মেয়েদের টিফিনটা দিতে আমি। আর আজকের ওয়েদারও ভালো আছে, খুব সুন্দর আছে আজকে ওয়েদার। রোদই আছে বলতে গেলে। কালকে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে কালকে দুপুরবেলায়। আর কি, আর আমি কালকে জামা কতগুলো নাইটি দিয়ে এসেছিলাম মানে সেলাই করতে, তো বাবা থলিটা এনে দিল নাইটিরে, তো বাবা এনে দিল থলিটা। আর এখন তো আমার কোনো কাজ নেই আপাতত, আর রান্নাও নেই, সব থেকে বড়ো ব্যাপার। আর আজকে বড় মেয়েটাকে একটু চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো, এই সামনে ডাক্তার বসে পায়েল অপটিকে। তো দেখি ফোন করে নেবো, কেন রবিবারে বলেছিলাম নিয়ে যাবো, তো রবিবারে তো হলো না। রবিবারে ডাক্তারবাবু বললো আসবে না বলেছিল, তো আজকে যাবো ডাক্তার দেখাতে ওকে। আর সারাদিন যা করবো, সারাদিন যা কাজ করি সে সব শেয়ার করি তোমাদের সাথে, ঠিক আছে। তাহলে আমি টিফিন দেওয়ার পর তারপরে আবার তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে। তাহলে চলো রাখছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। আর এখন হচ্ছে 10:26, ঠিক আছে। আমি সাজিয়েও নিয়েছি থলিতে। আর যাবো, দেখি আজকে শ্যুটটা ভাবছি আবার দিয়ে আসবো গিয়ে নিয়ে, যদি শ্যুটটা টেলার দোকানটা খোলা থাকে তাহলে দেখবো। তো ওইদিকে আগে মেয়েদেরকে টিফিন দেবো, তারপরে আমি যাব, ঠিক আছে। আর চলো তাহলে আমি বেরোবো, একটু পরে বেরিয়ে যাব, ঠিক আছে। চলো, আমি মেয়েদেরকে টিফিন দিয়ে চলে এসেছি। আর বাইরে এত পরিমাণে গরম আছে যে কিছু বলার না। আমি এসে নিয়ে প্রথমে একটু বসলাম, মানে আমার খুব শরীরটা খারাপ লাগছিল, তো একটু ফ্যানের নিচে বসলাম, বসে নিয়ে তারপর আমি মুখ হাতে জল দিলাম। আর তারপর আমি ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ আমি এসে নিয়ে ড্রেসটাও চেঞ্জ করিনি, তারপর আমি ড্রেসটা চেঞ্জ করেছি। আর এখন হচ্ছে 11:30। তো আমার কাজ তো কিছু নেই, সেই জন্য আমি বসেছিলাম। আর ভাবলাম কি দেখি তাহলে ভিডিওটা তোমাদেরকে বলি যে আমি চলে এসেছি বলে। আর এখন খুব মাথাটা ব্যথা করছে, রোদে বেরোলে আজকাল কী জানি কী হচ্ছে, মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে নিচ্ছে, আমার মাথাটা একটু বেশি ব্যথা করছে। তো তাহলে চলো দেখি দুপুরে তো কী খাবো, এখনও কোনো ঠিক হয়নি। আর মেয়েদেরকে বললাম যে আমি রান্না করিনি বলে, কিন্তু ওরা কোনো কিছু বললো না। তা আমি ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলো তাহলে, ঠিক আছে। আর এখন আমি একটু বসে আছি, বসে নিই একটু, তারপর আমি অনেকক্ষণ থেকে জল চেষ্টা পেয়েছি, জলও খাইনি। দেখি এসে নিয়ে ফ্রিজটা চালিয়েছি, কারণ সকাল থেকে আর ফ্রিজ চালাই না আজকাল আমি। আর প্রচণ্ড পরিমাণে মানে এতটা ইলেকট্রিক বিলটা হয়ে যায়, প্রত্যেক মাসে 1000 টাকা করে ইলেকট্রিক বিল লাগে, এই কারণে। আর আমি অনেককে বলেছি আমার একটা ঘর, আমি ঘরটা ছাড়বো, অনেককে বলেছি একটু ঘর দেখে দেওয়ার জন্য। দেখি কেউ তো এখনও পর্যন্ত সেরকম কিছু জবাব দেয়নি, দেখেনি বা কিছু বলেও নি এখনও। তো ঠিক আছে, তাহলে আমি রাখছি এখন।
আবার আসছি একটু পরে। তো দেখো আমি তো রান্না করিনি, তো আজকে আমরা খাচ্ছি বিরিয়ানি। সেই জন্য আমি সকাল থেকে বললাম কি আমি আজকে রান্না করবো না করে। তো রায়তা দিয়েছে আর 3 জনের 3 প্লেট বিরিয়ানি। ঠিক আছে, তো চলো তাহলে আমরা খেয়ে নিই, তারপর আসছি। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর আমরা কালকে প্ল্যান করেছিলাম যে আজকে দুপুরে বিরিয়ানি খাবো বলে, তাই আমি সকাল থেকে বলিনি। তো ভাবলাম চলো তোমার সাথে একটু মজা করা যাক, এই জন্যই। মেয়েরা স্কুল থেকে এলো, বিরিয়ানি আনতে আমি আর বাবা গেছিলাম। মানে বাবাকে বললাম একটু আমাকে নিয়ে যেতে গাড়িতে করে, কারণ বহুত রোদ ছিল, হেঁটে যেতে একটু ভালো লাগছিল না। ওই যখন টিফিন দিতে গেছিলাম তখনই খুব মানে এত রোদটা খারাপ লাগছিল না শরীরটা, সেই জন্য বাবা বললাম একটু আসতে। তো বিরিয়ানি নিয়ে এলাম, তারপরে বাবা ওদেরকে আনতে গেল। আর হয়ে গেল বিরিয়ানিটা খুব, আমি তো অনেকদিন পরই বিরিয়ানি খেলাম, ওরা তো প্রায়ই খায়, তো ভালো লাগলো কিন্তু বিরিয়ানিটা। আর দেখি এখন ফির আবার রাতে কিছু করব, রাতে রুটি আর সবজি তরকারি করবো ভাবছি। তারপর তোমাকে তখন দেখবে আবার রাতে। হ্যাঁ, রাতে রুটি তরকারি, কারণ সকাল থেকে কিছু করলাম, রাতে ভাবছি রুটি আটা মাখা হয়নি, মাখবো বিকেলে। আর একটু দেখি কিছু বানাবো ভাবছি। ঠিক আছে, চলো এখন একটু রেস্ট নিই, কারণ মেয়েদের আবার, হ্যাঁ আবার তো একটু পরে বেরোবো, 4:15 বেরোবো মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে, চোখে ডাক্তারের কাছে। আমি আর বড় হয়ে যাবো, ছোটো মেয়ে বাড়িতে থাকবে। চলো ওকে ডাক্তার দেখে নিয়ে আসি, দেখি কী বলছে। ও চোখে মানে অনেকটাই প্রবলেম করছে চোখে, একটু দূরের জিনিসগুলো ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছে পুরো, এই জন্যেই। তো চলো গিয়ে দেখে নিয়ে আসি ওকে ডাক্তারটা, তারপর দেখি ডাক্তার কী বললো, তখন তোমাদেরকে বলবো, জানাবো। ঠিক আছে, তো যাই এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর পরে দেখা করছি। চলো যাচ্ছি এখন ডাক্তারের কাছে। 4টা বাজছে, হ্যাঁ 4টা বাজছে এখন। এটা যদি সাদা লেস চালাও আর তেলটা পড়বে 550, সাদা লেস হলে 925 টাকা। চলে এসেছি, ডাক্তার এখন ভিতরে বসে দেখছে, আর একজনকে দেখছে, তার একজনের পর আবার একজনের পরেই আছে। ঠিক আছে, লাইট প্রোটেকশন আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। লাইট প্রোটেকশনের কাজে মোবাইল টোবাইল টিভি যে লাইটটা দেখতে লাগে না, সেই লাইটে দেখতে লাগে। চলো দেখানো হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। চলো বাড়ি চলে এলাম, তো বাড়িতে চলে এলাম। এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। মানে খুব গরম লাগছে, একটু মুখে হাতে জল নেবো। আর হ্যাঁ, ওর পাওয়ারটা একটু বেড়ে গেছে, একটু না অনেকটাই পাওয়ারটা বেড়ে গেছে ওর। ঠিক আছে, চলো ড্রেসটা চেঞ্জ করে তারপর আবার কথা বলছি। 6:10 হচ্ছে, চা খাওয়া হয়ে গেল। আমি চা খেলাম আর মেয়েটা, বড় মেয়েটা চা খেলো। এখন রুটি করবো বলে সব কিছু জোগাড় যন্ত্র করে নিলাম। এই দেখো, আর ছোটো মেয়েটা খায়নি, ও বলছে আমি কিছু খাবো না এখন। ঠিক আছে, তাহলে আমি রুটিটা করে নিই। আর কেন ওরা 7 থেকে আবার সায়েন্সের টিউশন আছে, যাবে ওরা, এই জন্য। তো আমি রুটিটা করে নিই, আমাকে একটু দোকানও যেতে হবে, একটু মিষ্টি আনবো, এই জন্যেই। ঠিক আছে, চলো তাহলে আমি ওটা করে নিই, তারপর আর আমি মিষ্টি নিয়ে চলে এলাম, কারণ মেয়েরা টিউশনে গেল আর আমিও বেরালাম মিষ্টির দোকানে। চলো দেখাই তোমাদেরকে মিষ্টিটা। এই দেখো, 6টা কালোজাম নিয়ে এলাম। আর এখন এসে নিয়ে আমি ডাল সেদ্ধ করতে দিলাম, ছোলার ডাল। আজকে ভাবছি একটু ছোলার ডাল বানাবো রুটি দিয়ে খাবার জন্য।
দাঁড়াও। আর আমি হ্যাঁ ছোলার ডালটা আমি সেদ্ধ করতে দিলাম, আর একটু আদাও আমি ছেঁচে নিয়েছি। হ্যাঁ দেখো তেজপাতা বার করে রেখেছি, তো তেজপাতা লাগবে। আর আমি একটু শুকনো লঙ্কা বার করবো। আর এই দেখো ডালটা, এই দেখো ডাল সেদ্ধ হচ্ছে, ঠিক আছে? ডালটা সেদ্ধ হয়ে যাক। আর রুটি তো করেছি তখন তোমাদেরকে দেখানো। এই দেখো রুটি, আমি ওরা টিউশনে যাওয়ার আগে আমি রুটিটা করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে 8টা বাজতে 7:40 হচ্ছে, 40-45। ফোনে প্রচুর পরিমাণে গরম আছে। তো ওরা তো আসবে 8:10-15-তে টিউশন থেকে, ততক্ষণ বলছে ডালটা হবে কিনা যাই না দেখি। এখন সেদ্ধ হোক আগে, তারপর ডালটা একটু সাঁতরে নেবো। তোমার ওই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এগুলো দিয়ে একটু আদা যেটা বেটে রাখলাম ওই আদা বাটাটা দিয়ে একটু, ঠিক আছে? তো চলো তাহলে আমি এখন ডালটা দেখি কতটা সেদ্ধ হচ্ছে দেখে নিই, তারপর তোমার সাথে দেখা করছি আবার। এই দেখো ছোলার ডাল রেডি। এবার ওদেরকে আমি খেতে দেবো, ওদেরকে খেতে দিয়ে দিই। তারপরে হ্যাঁ আজকে তো আর দুধ এখন রাতে আসবো না, কারণ দুধ সকালে ওকে বললাম দিতে, ও সকালে 10টার সময় দুধ দিয়ে চলে গেছে, ঠিক আছে? আর ছোলার ডালটা পুরো কমপ্লিট। দেখো চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই। মেয়েদেরকে দিলাম খেতে। এই দেখো রুটি আছে আর ছোলার ডাল আর মিষ্টি, ঠিক আছে? ওদেরকে দিয়ে দিলাম, ওরা খেয়ে নেক, তারপরে আমি খাবো। চলো এখন হচ্ছে 9:53, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এবারে তো আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ওরাও খেয়ে নিল, ওরা এখন শুয়ে গল্প করছে। আর এখন আমার এখন দুধ গরম করতে দিলাম, কারণ ওদেরকে দুধ দেবো। আর দিনে খেলাম বিরিয়ানি, আর রাতে ছোলার ডাল নিরামিষ, ছোলার ডাল আর রুটি আর মিষ্টি। মিষ্টি তো আনতে আমি গেছিলাম। চলো দিনে ভেজ, রাতে না, দিনে নন ভেজ আর রাতে ভেজ, সবই ঠিকই হলো। সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি ঠিকভাবে গেল। কিন্তু হ্যাঁ আমার আজকে অনেকটাই কী বলবো, যা বাইরে আজকে সারাদিন 3-4 বার আজকে মার্কেটে দৌড়াতে হয়েছে আমাকে। কী করবো বলো, কিছু করার নেই, যেতে তো হবেই। না গেলে তো ঘরে বসে বসে আর সব কিছু পাবো না, নিজেকে আনতে যেতে হবে, সেই জন্য, ঠিক আছে? তো তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা, তো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।